আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উই রিয়েলি রেসপেক্ট হিম আ লট। আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি। আমরা জানি যে গত 15 বছর বাংলাদেশে শাসন ছিল না। গত 15 বছর পুরো বাংলাদেশে শোষণ ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, বাট সত্য কথা হচ্ছে এইরকম। বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি, জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রাই করবেন। জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রাই করেন। মাথায় রাখবেন দুইটা কথা। যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনে কোনো নারী ভোটে দাঁড়াবার সুযোগ খুঁজে পাবে না। আপনারা হয়তো আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনারা যারা রাজনীতি করেন, এখানে বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, হেফাজত থাকতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কওমি হতে পারেন, আপনি সরসিনা হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন। ইটস ডাজন্ট ম্যাটার ফর মি। আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। কথাটা বোঝার ট্রাই করবেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, কোন নারী নয়। 2 নাম্বার কথা, এটাতে একটু আপনাদের কয়েকজনের গা জ্বলতে পারে, তাই আগে মাফ চাচ্ছি। আমি কারো গা জ্বালাইতে আসি নাই, আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি। আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার ইস্তেআদাত, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না? এবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? রাহাজানি থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাইরা। আর একটা কথা বলে শেষ করতে চাই। নো, তাকবীর লাগবে না, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমি আমার কথাটা শেষ করি। প্রিয় ভাইরা, এদিকে তাকান, আমার এইটা বোঝার ট্রাই করেন। দেখি আমার বাম হাত না ডান হাত? হ্যাঁ, ডান হাত। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই, তুমি দাঁড়াও তো বাবু, ধমক দিব না, তুমি আমার ভালোবাসার বাবু, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। নতুন নতুন ভয় পেয়ে গেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলো সবাই মাশাআল্লাহ। আব্দুল্লাহ, এবার চেহারা দেখাও তো, সবাইকে ঘুরে দেখাও তো চেহারাটা তোমার। মাশাআল্লাহ। ওকে, এই যে সোনামণি, এই যে এইদিকে, এবার আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে। ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আব্দুল্লাহর বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল। ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে না। তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল, একটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে, দাঁড়া। একটা দাও নিয়ে এসে ওর পা এক কোপ দিয়ে কেটে ফেলল। পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ। বাবু বস। এখন দিনাজপুরের যেই জেলা আদালত আছে না, কথা না বললে ওয়াজ করবো না, আছে? রংপুরে জেলা আদালত আছে। এখন
আমার নয় মামলা হলো যে আসিফ হুজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা আপনি খুব সুবিধার না, পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের, কি বিচার করা যায় আপনার? এখন বাংলাদেশের যে তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছেন, আই এম সো সরি ফর দ্যাট। এক কথায় আমরা বিশ্বাস করি যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যে সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন, কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ দেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা। যতই টানেন দাড়ি পাল্লা 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন, 5 বছর দেন, আচ্ছা 10 বছর দেন, আর আমার জরিমানা করেন 5 লাখ টাকা। এবার ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমার 5 লাখ টাকা আর 5 বছরের জেল দেন বাম পাল্লায়, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাস করতে হবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন, ইনসাফ কায়েম করেন, বিচার কায়েম করেন। কি বিচার হবে? আসিফ হুজুর আব্দুল্লাহ ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে? আর একবার কি করো? এবার দেখেন, দাড়ি পাল্লা নিয়ে আসো, দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে, রাজ কায়েম করবে, সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলেন? এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে। আপনারা দেখেছেন রোজ শনিবার 12 এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এখানে জামাত ইসলাম নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, কোনো দল নাই, সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আর কথা বাড়াবো না। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, মাশাআল্লাহ, বউ আছে, হাত নামা। এবার হতভাগা কপাল পোড়াদের বউটো কেউ নাই, তারা একটু হাত তুলো, সিঙ্গেলরা হাত তোলো। হ্যাঁ, আমি বিশ্বাস করি না আপনাদের বউ নাই। ইস রে, কি কষ্টে আছে রে, তাকায় দেখো কি কষ্টে আছে রে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে। আরে কোন সবাই মিলে আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। তাফসীরের মাঝেই
আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন, বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে, একটু জোরে দেন। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসতেছে, ইজ কামিং। It's not time for you. It's time for the married people. যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবীর দিবেন। Otherwise single people keep quiet, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম, জান এটাই ঠিক আছে আপনাদের জন্য। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক কারা নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার। লিল্লাহি তাকবীর। ইসরে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ আয়াত থেকে তাফসীর করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। এটা কাশি দেন। এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন। আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি। বলেন তো আমাদের সকলের ধর্মের নাম? একটু জোরে। নাম? আমাদের কিতাবের নাম? আমাদের সকলের রব একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 মুখস্থ করবেন, একটু পরে প্রশ্ন করব সবাইকে। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর সম্মান ইসলামে কতটা হাই, কতটা সিগনিফিক্যান্ট, কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব তিনি বিলং করেন, এটা আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানব আমার নবীর আদর্শ কেমন ছিল। 3টা শেষ। and now you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। 1, আমার নবীর চেহারা। বলেন 1 নাম্বার। আওয়াজটা কানে আসে নাই, আমার কান ঠসা হয়ে গেছে। 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান। বলেন সবাই 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বার আমার নবীজির আদর্শ। 3 নাম্বার আমার নবীর। আর একবার জোরে, 3 নাম্বার আমার নবীর। Let's talk about the first matter. প্রথম বিষয় কথা শুরু করছি। আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম, দেহের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা,
আমার ডান হাত দেখেন তো, বলেন তো এইটা আমার হাতের কি? তালু। এই তো মাশাআল্লাহ ধরে ফেলেছে আমার ভাই, এটা আমার হাতের তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করলাম নবীজি দেখতে কেমন ছিলেন। কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাজ, আমার নবীর হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ভাই একটু মুসাফা করতে চাই, একটু আমার মুসাফাহা দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আল্লাহর হাবিবের কাছে যখনই কোনো সাহাবী আসতো প্রথমে সালাম, তারপরে মুসাফা। তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা, তোর বিয়ে হবে না, বস। না 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 না, 1 নম্বরও যাওয়া যাবে না, বসো বসো, একটু পরে যাও বাবুরা, বসো। আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের হাতের তালু এত মোলায়েম ছিল, যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবী ছাড়তেই চাইতেন না। আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য, যতক্ষণ পর্যন্ত সে তার হাত নিজে না হটিয়ে নিত, নবীও তার হাত হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন আমার নবীজির হাইট কেমন ছিল। কানা, কথা কি বলে, এই যে ভালোবাসলে মূল্য হারায় যায়, এই হচ্ছে বাস্তব। কি এতবার বললাম তোমাদেরকে ভালোবাসি, কথাটা কানে যায় নাই? এই যে রেকর্ড করছো ওরা তো এটা গিয়ে আগে আপলোড দেবে, দিনাজপুরের বদনাম হবে। আশ্চর্য একটা অবস্থা। একটা কথা আর বলবেন না, ভালোবেসে বলছি, কেউ বলবেন না কথা। ভাই আমি এখানে আমার জনপ্রিয়তার অহংকার দেখানোর জন্য আসি নাই। আমার কথা একটা মানুষকে পরিবর্তন করতে চাইলে অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? পায়ে হাত রাখলাম, ভালোবাসা আসে। আর কথা বললো না প্লিজ, অনেক জার্নি করে আসছে, বিশ্বাস করো। দুপুরে বের হয়েছে, এখানে এসে নামলাম, একবেলা খাই নাই, উঠে গেছি স্টেজে এসে, কষ্ট পাবো, কথা বলবো। নবীর হাইট কেমন ছিল? হাদিসে আসছে, كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير, আমার নবী দেখতে খুব বেশি লম্বাও না আবার খুব বেশি বাটুও না। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট। আমার নবী দেখতে লম্বা তাল গাছের মতো নয়, আবার দেখতে গুঠুও নয়, কারণ গুঠু ছেলে দেখলে মেয়েরা বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলে? আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। এবার একটু খেয়াল করবেন আমার দিকে সবাই, এটা হচ্ছে আমার স্কিন কালার, দেহের রং। আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আপনাকে বুঝতে হবে। হাদিসে আসছে, কানা আযহারুল্লাহ, আমার নবী সাদা সুন্দর নন, আমার নবী কালো নন, আমার নবী শ্যাম বর্ণের নন, বরং আমার নবী একজন লাবণ্যময় সুন্দর নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন নাকি আপনারা? মুরব্বীরা রাগ করবেন না, একটু বুঝবেন তাহলে হবে। আপনারা সবাই পাকিস্তানের নাম শুনেছেন? এই যে কথা করে নাম শুনেছেন? অস্ট্রেলিয়া নাম শুনেছেন? নাম তো সবাই শুনেছেন। আগেই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না, বোঝা ট্রাই করুন। আমি আপনাকে পাত্রী হিসেবে 2টা অপশন দিচ্ছি। এক হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে একদম ধবধবে সাদা সুন্দরী, 1 নাম্বার। 2 নাম্বার পাকিস্তানের একজন মেয়ে যে দেখতে জাস্ট সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী, গোলাপী সুন্দরী। আপনি মন থেকে বলবেন লজ্জা নাই, আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাকি সবচেয়ে বেশি সুন্দর নবীদের মাঝে। না না, আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার দেখেন তো এইটা আমার মাথায় কি? চুল। আরেকবার সবার থেকে জানতে চাই, এটার নাম কি? টুপি খুললাম না, জাস্ট বোঝাবার সাথে বললাম এটা আমার মাথায় চুল। আচ্ছা, নবীর চুলটা কেমন ছিল? 3টা কাটিং ছিল। 1, কানের লতি বরাবর, 2, কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর, and this is called বাবরি কাটিং।
আজকালকার যুবকরা কাটিং দেয় বাবরি কাটিং নয়, ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং কেমন দেখেন, এদিকেও চুল নাই। মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা বুঝে গেছে যা বলেছি ভুল বলি নাই, বাস্তব বলেছি, ঠিক না বলে? আর কি বলবো মেয়েদের কথা, এই মেয়েদের আজকাল দিনদার চরিত্রবান পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয় যুবক। আজীব একটা অবস্থা। নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং। আচ্ছা, আমার দাড়ি দেখেন তো, আমার দাড়ি কি সাদা না কালো? আপনারা এত কথা আসতে কইলে আমি যাই কোথায়? সাদা না কালো? আমার নবীর মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। আল্লাহর হাবিবের এই হাদিসগুলো যখন আমি বলি তো বিশ্বাস করেন আমার গুজবাম হয়, আমার এই লোমগুলো পশমগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। আল্লাহু আকবার। এবার আসেন নবীর দাড়িটা কেমন ছিল। আচ্ছা, আমি যে দাড়ি রেখেছি, কেউ পাম দিবেন না আমাকে, যা বলবেন মন থেকে। দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন পাত্র হিসেবে দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়, আছে না নাই? আমি কি বলি জানেন? আমি বলি যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের আর কিছু নাই যুবক। আরে সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন আমাকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ধাপুস ধুপুস ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে আমার রক্তকে পানি করে কঠোর পরিশ্রম করে সফলও হতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, হাদিসে আসছে, আচ্ছা সাউন্ড আসবে, একটু অপেক্ষা, রেগে যাবেন না, রেগে গেলে সমাধান হয় না, একটু সময় নেন। কারেন্টের একটু আপ ডাউন হচ্ছে তো, জাস্ট টেক ইউর টাইম। এই যে ভাই, জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে। এখন একটা বউ বিয়ে করে বাসায় নিয়ে আসছো, ও কেবল আসছে, এদিকে যা, এই বুঝিস না, এদিকে। তোমার সংসার 2 দিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না বলো? তো মাইক যদি বন্ধ হয়ে যায় হবে, আবার ফিরে আসবে। বাঙালি এত অস্থির, 1 সেকেন্ডও সহ্য হয় না, ঠিক না বলে? আচ্ছা, যেটা বলছিলাম, আমার নবী কি শহরের ছেলে না গ্রামের ছেলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারাও গ্রামের, আমিও গ্রামের, আমার বাবাও গ্রামের, মাও গ্রামের, বোনও গ্রামের, আমার নবীও গ্রামের। সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন আমার কথাটা, মুরব্বীরা একটু বেশি বুঝবেন এই কথাটা। আচ্ছা, দেখবেন যে গ্রামের যেই ঘরে, যেই রুমে, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, দেখবেন যেই রুমে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয় মায়ের থেকে, দেখবেন যে ওই রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার পর রুমটা একদম দুর্গন্ধ হয়ে যায়। এটা সিস্টেম, ন্যাচারাল প্রসেস, গন্ধ হয়ে যায়। এবং গ্রামের মুরব্বীরা, মায়েরা, বোনেরা ওই দুর্গন্ধ দূর করার জন্য একটা ধূপ জ্বালায়, ধূপ। এই ধূপটা জ্বললে দুর্গন্ধটা দূর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের মা
আমেনা ডাক দিয়ে বলছে, আবু তালেব, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আরো অনেক কথা বললাম না, মাইনাস করলাম, জাস্ট আরেকটা বলবো। আচ্ছা চাচা, সব তো মায়ের থেকে শুনেছেন, এবার আপনি কি দেখেছেন তাই বলেন। বলছি, তুমি আমারটা শুনতে চাও? তবে শোনো, তুমি যখন একদম ইউ আর জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা, উঠতেও পারো না, বসতেও পারো না। আচ্ছা, আপনাদের বাসায় কি উঠান আছে না? উঠান, আমি কি ভাষায় কোনো ভুল করলাম? উঠান বলে না এটা? বারান্দা বা উঠান। আমাদের গ্রামে উঠান আছে। এই উঠান মানে হচ্ছে যে চতুর্পাশে বাড়ি, মাঝখানে মাঠের মতো জায়গা, নাকি? উঠান, বারান্দা আমরা বলি, অনেক উঠানও বলি। আমাদের খুলনায় উঠান বলে, আঙ্গিনা। হ্যাঁ, আঙ্গিনা, বারান্দা, উঠান, হোয়াট এভার ইউ কল ইট, ডাজন্ট ম্যাটার। এটা আমরা যাই বলি না, কোনো সমস্যা নেই। এখন বোঝেন, আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি দেখলাম যে তুমি একটা খাটে বারান্দায় মাচা টাইপের থাকে না, মাচা বাঁশ দিয়ে করে, হ্যাঁ করে না, করে না? গ্রামগঞ্জের লোকেরা আড্ডা দেয়, বসে মজা করে, গল্প করে। তো তোমাকে আমি দেখলাম তুমি বারান্দায়, উঠানে, আঙিনায় একটা বালিশে শুয়ে আছো, খাটের উপরে বা মাচার উপরে। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদটা আকাশ থেকে ভেঙ্গে তোমার দিকে পড়ে যাবে, উপর থেকে এভাবে তেড়ে আসছে। আমি দৌড় দিয়ে আসছি যে চাঁদ ভেঙ্গে পড়লে আমার ভাবছে তো ঠিক থাকবে না, আমি তোমাকে উঠিয়ে জাস্ট রুমে নিয়ে আসবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি খেয়াল করলাম যে চাঁদটা আসলে উপর থেকে ভেঙ্গে পড়ছে। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়, বরং তুমি যে বাচ্চা হয়ে হাত পা নাড়িয়ে খেলা শুরু করে দিয়েছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর মা নবীকে কোলে নিয়ে আছেন। তো নবীর চেহারা যত সুন্দর ছিল ভাই, আপনাকে আমি কোন ভাষায় বলবো? আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট। আমার কাছে কোনো ভাষাই নেই। তো আমেনা নবীর দিকে তাকায় আছে, তাকায় বলতেছে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, কত বেবি দেখলাম, কিন্তু আমি মা হয়ে বলছি তা না, আমি মন থেকে বলছি আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে কোথাও দেখি নাই। তো নবীর দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছে, আপনি কি বললেন? আপনি কোথায় গেছেন? আপনি তো এখানকার লোক, আমাকে দেখেন, আমি সব জায়গায় যাই, আমি মন্ত্রী বাচ্চাকে দুধ পান করাই, আমি প্রধানমন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি রাষ্ট্রে রাষ্ট্রে ভ্রমণ করে বেড়াই, আমি হালিমাতুস সাদিয়া এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, এই বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে ভাবই আলাদা। তোমরা বেডি মানুষ, তোমরা কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা তো ঘরের আশেপাশেই থাকো, তোমরা আহামরি কি দেখবা? আরে আমাকে দেখো, আমি মিশরে যাই, আমি শামে যাই, আমি মক্কায় যাই, মদিনায় যাই, আমি পুরো বাংলাদেশ তো না, ওই সময় যে পুরো আরব বিশ্ব ছিল আমি সব ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কেন ভ্রমণ করেছি? ব্যবসার জন্য। আমি এত স্টেটে গিয়েছি, এত শহরে গিয়েছি, এত কান্ট্রি ভিজিট করেছি, আমি আমার এই পুরো জীবনে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আসছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলছে, এরা আর কি দেখেছে? আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আমি নিয়ে আসছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে আমি রক্ষা করেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রক্ষা করেছি, আর আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যার চেহারা আমি দেখি নাই। বাট মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় নাই, বানাবেও না। আল্লাহু আকবার। বলেন তো, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকদের ধান্দা একটাই যে হুজুর আপনি যুবকদের ওয়াজ করেন। আরে বাবা, একটা ওয়াজের সাবজেক্ট ম্যাটার আছে, একটা মূল আলোচ্য বিষয় আছে। হ্যাঁ, এটা থেকে তোমায় কথা বলতে হবে, ফাঁকে ফাঁকে বলতে হবে। শোনো, একটা কথা তোমাদেরকে বলে ফেলি আজকে, আমার কথা রাগ করো না তোমরা। আমরা যখন মাহফিলে যাই আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু দ্য প্রবলেম ইজ, দ্য ফ্যাক্ট ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম,
একটা শর্ট কথা বলি 30 সেকেন্ডের, মেয়ে নিয়ে, যুবক নিয়ে, সমাজ নিয়ে, দেখবে যে টিকটক চালায়, ওরা আমার পুরো ওয়াজটার সব কথা বাদ দিয়ে জাস্ট একটা কথা কাট দিয়ে আপলোড দেয়। এখন মানুষ ভাবে হুজুর মনে হয় জাস্ট যুবকদেরকে নিয়ে বলে, না না, একটা মাহফিলে যুবক থাকে, মুরব্বী থাকে, মা থাকে, বোন থাকে, সবাইকে নিয়ে ওয়াজ করতে হয়, ঠিক কিনা বলে? এবার বলুন তো, আমার নবীর সম্মান কম ছিল না বেশি ছিল? 3 নাম্বার টপিকটা কি বলবো না শেষ করে দিব? থাক থাক, আপনার রাগ করছেন না? আরে না, থাক থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নবীর আদর্শটাকে আমি জাস্ট 3টা ভাগে ভাগ করে শেষ করতে চাই। 1, আমার নবী বাবা হিসেবে তার আদর্শ কেমন ছিল। 2, নবী নানা হিসেবে আদর্শ কেমন ছিল। নবীর স্বামী হিসেবে আদর্শ কেমন ছিল। 3টা হলো সবার মুখ থেকে শুনতে চাই। ওয়াজ জাস্ট করে গেলেই হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। আপনাকে বুঝতে হবে। 1, বাবা হিসেবে, বলেন সবাই 1। এই তো আওয়াজটা পেয়েছি। 1 কি হিসেবে? 2 নানা হিসেবে। 2 কি হিসেবে? 3 স্বামী হিসেবে। 3 নাম্বার কি হিসেবে? আমি জাস্ট শর্টকাটে কয়েকটা ঘটনা বলবো এন্ড দেন দোয়া করবো। আচ্ছা বলেন তো, আমার নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই ভয় পান কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের সংসারে মাত্র 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল। 1 হাসান, 2 1 হাসান, 2 আচ্ছা খেয়াল করুন। ফাতেমার বিয়ের বয়স যখন হলো, নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে ডাকলেন, বললেন শোনো, ফাতেমাকে কে বিয়ে করতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। আপনি কি ইয়েস নাকি নো বলবেন, কোনটা বলেন? তো দেখেন, আমার এতটুকু দেখবেন, আমার এতটুকু। নবীজি বললেন, ও তুমি ফাতেমাকে বিয়ে করতে চাও? নবীজি জাস্ট মাথাটা নিচু করলেন। বাতাস লাগবে না, অফ করো। এটা বাতাস লাগবে না, বাতাস লাগবে না, অফ করো মাথাটা। জাস্ট এই বাবুরে, বাতাস লাগবে না, অফ করো। আচ্ছা সমস্যা না, একটু ওয়াজের মনোযোগ ছিল। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নবীজি জাস্ট মাথাটা নিচু করেছে, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার চান্স এখানে নাই, বের হয়ে গেছে। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার। নবী হে, আপনি কি আমার সঙ্গে বিয়ে দিবেন, রাজি আছেন? নবীজি আবার মাথা ডাউন, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। সেও বের হয়ে গেছে, বুঝে গেছে আমার খাওয়া নাই। বাহিরে আরো 2 জন সাহাবী আছে। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস এরা যদিও রিজেক্ট হয়ে গেছে, বিয়ে হবে না, বাট আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ো। আলী বলছে, বন্ধু কি বললা? আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে সম্পত্তি, অসম্ভব। আমার সঙ্গে নবী তার মেয়েকে কখনো বিয়ে দিবে না, অসম্ভব, বাদ দাও। আব্দুর রহমান বিন আবু বলছে, আরে বন্ধু, চান্স মারতে দোষ কোথায়? চান্স তো করো। আজকালকার 5-এর ছেলে 5-এ পড়ে, এই এটা আমার, খবরদার দেখবি না এটাকে। আছে না নাই বলেন? 5-এ পড়ে, 5-এ পড়ে। তো আব্দুর রহমান বিন আওফের কথা শুনে আলী আসছে নবীর কাছে। তো দেখেন, এটা হচ্ছে মসজিদে নববীর বারান্দা, নবীজি বসে আছে। এখান দিয়ে আলী আসছে, এপার দিয়ে এসে এপার দিয়ে বের হয়ে যায়, এপাশ দিয়ে সেই পার দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আর আসে না। আরে ভাই, মেয়ের বাবার কাছে মেয়ের প্রস্তাব নেওয়া কত কঠিন, এটা যুবক কাছে কেউ টের পাবে না, ঠিক কিনা বলেন? তো নবীজি বুঝে গেছে আলী আমার কাছে ডাল মে কুছ কালাতে জরুর, হ্যাঁ একটা কাজেই আসছে। আলী এদিকে আসো, আর এদিকে আসো, আরে বস, এখানে বস। কি ব্যাপার, এরকম 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 করছো, তিরিং বিরিং করছো কেন? কি বলবো আমাকে বলো, স্ট্রেট ফরওয়ার্ড বলো। বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়েসও বলেন নাই, নো বলেন না। মাথা কি উঁচু না নিচু ছিল? নিচু, কিছু বলেন নাই। কিন্তু এবার নবীজি মুখ খুললেন, বললেন, আলী তুমি যদি প্রস্তাব নিয়ে আসছো, যাও ইনশাআল্লাহ।
এতটুকু বলেই বিদায় দিয়ে দিয়েছে। আলী আবার ইনশাআল্লাহর অর্থটা বুঝে উঠতে পারে নাই, সে ভেবেছে আমার প্রস্তাব ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন বাহিরে যখন আসছে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আব্দুর রহমান বিন আওফ বলছে, কি রে বন্ধু আমার গেল হাসি খুশি মুখে, কিন্তু বন্ধুর চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? কি খবর বন্ধু? বলছে, বন্ধু আমি তো ছায়া খেয়ে ফেললাম, আমি তো বিয়ে হবে না আমার, আমি সরি বন্ধু, এটা আমি ফেল করলাম, আমার বিয়ে হবে না। তো আসলে কি জানেন, আমি এটা যুবকদের কথা এখানে বলতে চাই। আসলে যুবকদেরকে মাঝে মাঝে দেখবেন বাপ মা বিশ্বাস না করলেও যুবককে তার বন্ধু বিশ্বাস করে। আমি এটা খুব বাস্তবে দেখেছি। বাপ কি বল, বাপের চিন্তা হচ্ছে পৃথিবীর সব যুবক হচ্ছে সফল, সব যুবক করতে পারবে, বাস্তবতার সঙ্গে লড়তে পারবে, আমার ছেলের সবচেয়ে বড় অকর্মা। এরকম বাপ আছে, এরকম বাপ আছে। আরে আপনি বাবা, আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা তুই বস, তুই পারবি, তুই আমার ছেলে, আমার বিশ্বাস তুই পারবি। আপনার একটা কথা যুবককে 100 ভাগ সফল করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে, ঠিক কিনা বলে? যুবক বলবে, আরে আমার বাবা আমাকে বিশ্বাস করে, আমি এটা কাজ করতে পারি না, আমি আমার টাইম ওয়েস্ট করতে পারি না, আমি কোনো সস্তা টিকটকার মেয়ের পেছনে ঘুরে আমার যৌবনকে নষ্ট করতে পারি না, আমার বাবা আমাকে বিশ্বাস করে। এই দেখেন আমাকে, আমি আমার কথা বলেই ফেলি, সময় খুবই কম। আমার আব্বা আমাকে প্রায় বলতো যে, আসিফ তুমি জীবনে অনেক ভালো কিছু করবে, প্রায় বলতো, প্রায় বলতো। আমি কিন্তু জেনারেল পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। এটা শো অফ বা অহংকার নয়, আমি আমার ক্লাসের এবং পুরো মাদ্রাসার 1 নাম্বার ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ, অলওয়েজ 1। এবং আর একটা কথা বলবো, অহংকার নিয়ে জাস্ট বোঝাবার স্বার্থে বাপ মায়ের দোয়া, সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্ট হতাম, যে সেকেন্ড হতো সে আমার থেকে 100 থেকে 150 নাম্বার কম পেত, 100 থেকে 150, অর্থাৎ আমার থেকে তার অবস্থান অনেক দূরে। এখন বলবো যে আপনি অহংকার, না অহংকার। আমার আব্বা আমাকে 3 বেলা খাবার দিয়েছে তোমার কাছে এসে, আর সবসময় আব্বা তুমি পারবা, আব্বা তুমি 1 নাম্বার না, তুমি তার উপরে যাবা। যখন বোর্ডের পরীক্ষা আসলো, পুরো উত্তরবঙ্গের বোর্ড, হাজার হাজার ছাত্র সেখানে এক্সাম দেয়, পরীক্ষা দেয়, আব্বা বলল যে, আসিফ আমার বিশ্বাস তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি অবশ্যই থাকবা 10 জনের মধ্যে একজন। কিন্তু আমার ভিতরে কনফিডেন্স লেভেল একটু 0 ছিল, যে হয়তো বা আমি এত মেধাবী ছেলে পেলে, এত ছাত্র, আমি পারবো না হয়তো। বিশ্বাস করেন আব্বার দোয়া আমার সঙ্গে ছিল, আমিও ট্রাই করেছি, পুরো বাংলাদেশে 10 জনের মধ্যে আমার নামটাও আসছে, আলহামদুলিল্লাহ। এখন উদ্দেশ্য কি, বাপ মা যদি সাপোর্ট দেয় না, বাপ মা যদি সন্তানকে সাপোর্ট দেয়, আরে যেই ছেলে আজকের 0, বাপ মায়ের সাপোর্ট থাকলে সেই ছেলে কালকে হিরো হয়ে যাবে। মোটিভেশন দিবেন বাপ হিসেবে, মা হিসেবে বলবেন যে বাবা তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু অসম্ভব, তুমি রিজেক্ট হয়েছে, আমি বিশ্বাসই করি না। আচ্ছা নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই? বলছে যে হ্যাঁ হ্যাঁ বলেছে, জাস্ট ইনশাআল্লাহ, আর কিছু না। বলছে, বন্ধু আমার মাথায় ঘিলুর সমস্যা আছে। আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলে সবাই। কিন্তু বাবা হিসেবে আদর্শ কোথায়, এইটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। নবী চাইলে ইয়েস বলতে পারতেন, বলতেন আলী যাও বিয়ে ডান, আমি তোমাকে বিয়ে দিয়েই দিব, নো প্রবলেম, বের হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। নবীজি ইয়েস বললেন না কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে, ফাতেমার থেকে অনুমতি নেওয়া বাকি আছে। নবী ফাতেমার কাছে আসছে, ফাতেমা আম্মা বসো, এদিকে আসো। আব্বাজান কি ব্যাপার, এত জরুরি ডাক কেন, কি ব্যাপার, কি লাগবে বলেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য একজন পাত্র দেখেছি জামাই হিসেবে। আব্বাজান তার নাম কি? বলছি ইসমুহু আলী, তার নাম হলো আলী, মা তুমি কি রাজি আছো? ফাতেমাও চালাক, ইয়েস নো কিছুই বলে, খালি মুচকি হাসি দেয়। আর মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, ঠিক না বলে? মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। বাস নবীজি যখন দেখলেন যে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আলীও রাজি, মেয়েও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা, বাস বিয়ে দিয়ে দাও। এখান থেকে শিক্ষা কি বাবা হিসেবে, আপনি বাপ হইছেন বিধায় আপনার মেয়েকে যাত্রার সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটাকে অ্যালাউ করে নাই। আপনার মন চাইলো আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, এটা কখনো নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েকে বলবেন যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিব, চিরিবন্দরে বাড়ি, দিনাজপুর শহরে বাড়ি,
দিনাজপুরের অমুক জায়গায় তার বাড়ি, বিরলে তার বাড়ি, তুমি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মেয়ে যদি বলে নো, আপনিও বলবেন নো। এটাই ইসলামের আদর্শ, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তুলুন। আর সামনে বাড়তে চাচ্ছি না, সবাই দুই হাত তোলেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? হাত একটু উঁচু করেন তো দেখি। আমি যে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা মনে আছে? আমি দোয়া না করা অবধি কেউ যাবেন নাকি আপনারা? কেউ যাবেন নাকি আপনারা? হাতটা একটু উঁচু রেখে বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। আমরা তোমার শাহী দরবার দিল থেকে নিয়ত পোষণ করলাম, ও আল্লাহ, ও আল্লাহ, আজ থেকে নবীর আদর্শের বাহিরে একটা কাজ আর কখনো এভাবে হাত নাড়াবেন, বলবেন করবো না। নিয়ত করেন, নিয়ত, প্লিজ মেক ইউর ইন্টেনশন, নিয়তটা বানান। বলেন সবাই করবো না, বলেন সবাই ইনশাআল্লাহ।